হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের সর্বজনীয় নাগরিক মহিলা সমিতির ডাকে রায়গঞ্জে রাত দখল করো প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নীলিমা বর্মন। যতদিন না নির্যাতিতার দোষীরা শাস্তি পাচ্ছেন ততদিন তারা রাত দখল প্রতিবাদ সভা করবেন। আজকে যে বেরিয়েছেন আপনার আরজিকর কাণ্ডে প্রতিবাদ সভায় কোন সংগঠন থেকে? আমাদের কোনো সংগঠন না, মহিলা সংগঠন, প্রতিবাদী সংগঠন। আমাদের কোনো রং নেই, আমরা মহিলারা একত্রিত হয়েছি, রাত দখল করছি। দ্বিতীয় দফা, প্রথম দফা আমাদের সফল, দ্বিতীয় দফা আমরা যতদিন আমাদের ন্যায্য বিচার না পাবো ততদিন আমরা রাত দখল করতে থাকবো। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না করেন 27 তারিখে নবান্ন চলো অভিযান ডাক দিয়েছে। সেই অভিযানে আপনারা কতটা সমর্থন করছেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের দাবি নয়, আমাদের দাবি হলো যারা দোষী তাদের যেন নির্মাণ করা, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া। মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি না, আমরা চাই উচিত বিচার, ন্যায্য বিচার। যে মেয়েটি মরল, আমাদের ঘরের মেয়ে মরেছে, আমরা চাই তার আমরা উপযুক্ত বিচার চাই। সেদিন ছাত্র সমাজ 27 তারিখে নবান্ন অভিযান ডাক দিয়েছে, সেই অভিযানে সমর্থন করছেন আপনারা? ছাত্র সমাজ অভিযানে অবশ্যই অবশ্যই সেই অভিযানে আপনারা সমর্থন করছেন? বিচার চাই, তিলোত্তমার বিচারের জন্য, এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি উনি একটু ব্যাপারটা দেখুন। উনি দেখলে পরে বিচারটা হবে, সেটা আমাদের আশা। আমরা ওনার কাছে আশা রাখছি, কারণ উনি সর্বোচ্চ স্তরে আছেন। দিদি, ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের ডাক দিয়েছে 26 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের যদি স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করেন 27 তারিখে ছাত্র অভিযান হবে। সেই অভিযানে আপনারা কতটা সমর্থন করছেন? আমরা অভিযানে আছি, আমরা জাস্টিসের জন্য যা যা করতে হবে সব কিছুর জন্যই আমরা আছি। আমরা থাকবো, ছাত্রের সঙ্গে থাকবো, ডাক্তারদের দলের সঙ্গে থাকবো, নার্সিং দলের সঙ্গে থাকবো, সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকবো। চলুন আপনারা আরজিকরে ঘটনা আজকে প্রতিবাদ দেবেছেন, কি প্রতিবাদ আপনাদের আছে? সারা দেশ যেভাবে প্রতিবাদ করছে আমরাও সেইভাবেই হাঁটছি। আমরা চাই আসল দোষী যারা তারা যেন শাস্তি পায়, নকল দোষী সাজিয়ে তাদেরকে যেন শাস্তি না দিয়ে কেস ধামাচাপা না দেওয়া হয়, আসল দোষীরা যেন ফাঁসিতে ঝোলে, আমরা এটাই চাই। আর এখন মানে যেই অবস্থা ওই অভয়ার হয়েছে সেই অবস্থা যেন ভারতবর্ষের আর কোনো মেয়ে, মহিলা, কোনো বাচ্চা কারো যেন না হয়। 26 তারিখে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের মমতা যদি পদত্যাগ না করে 27 তারিখে নবান্ন অভিযান দিয়েছে, সেই সম্বন্ধে কি বলবেন? দরকারে এর থেকেও বৃহত্তর আন্দোলন আমাদের করতে হবে, শুধু এইটুকুতে থেমে থাকলে হবে না। অবশ্যই নবান্ন অভিযান হবে, তারা করুক, কারণ 27 তারিখে যে ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযান, এক দাবি এক দফা মমতা পদত্যাগ, সেই আপনারা কি রায়গঞ্জ থেকে সেখানে সামিল হবেন?
যতটা পারা যাবে সবাই সামিল হবে, কারণ আজকে 14 দিন হয়ে গেল একজন নিরপরাধ মহিলাকে যেভাবে অত্যাচার করা, নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে। তারপর আর কতদিন আমরা আর হচ্ছে তাদের উপরে ভরসা করব? একের পর এক তো তারা হচ্ছে নানান রকম ছলচাতুরি করেই যাচ্ছে। প্রথমে বলা হলো তাদেরকে 10 লাখ টাকা দেওয়া হবে, আবার এদিকে উকিলকে 15 লাখ টাকা রেগুলার দিয়ে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের সরকার? আপনি কি এই সরকারের বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন? একদম অবশ্যই চাইছি। আপনাদের সেই একই দাবিতে ছাত্র সংগঠনের দাবির সঙ্গে একই দাবি আপনারাও করছেন? অবশ্যই অবশ্যই ধর্ষক যারা আছে তাদের শাস্তি হোক, তাদেরকে ফাঁসি কাটে ঝোলানো হোক। যারা প্রকৃত দোষী, নতুন করে দোষী সাজিয়ে তাদেরকে যদি শাস্তি দেয় সেটা আমরা চাইছি না কখনোই। যারা প্রকৃত দোষী আমরা চাই তাদেরকে শাস্তি দেওয়া হোক, এবং যতজন যুক্ত, যত বড় অফিসারই হোক আর যত দূরই হোক, প্রত্যেকে যেন শাস্তি পায়, কাউকে যেন আড়াল করা না হয় এবং নতুন করে দোষীও সাজানো না হয়।